পরিবেশ সচেতনতার বার্তা দিতে ভারত ভ্রমণে বেরিয়েছেন উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা তারকচন্দ্র পাল। তিনি এর আগেও নাকি দুবার ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। একবার ভারত ভ্রমণ শেষ করে বাড়িতে গিয়েছিলেন পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে তারপর আবার একবার বেরিয়েছিলেন, তবে সেই যাত্রা নাকি তার সম্পূর্ণ হয়নি। এবার আবার তিনি ভারত ভ্রমণে বেরিয়েছেন। তো সেই ভারত ভ্রমণের গল্প তার মুখ থেকে শুনবো। নমস্কার তারকবাবু, গ্রাম বাংলায় আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত। নমস্কার আপনাদের সবাইকে। এই যে সাইকেল নিয়ে পরিবেশ সচেতনতার বার্তা, এটা কেন, মানে কিভাবে এই নেশাটা চাপলো? আসলে চাপ বলতে আমি ছোটবেলা থেকে পরিবেশের জন্য, মানুষের জন্য কাজ করছি মাধ্যমিক পরীক্ষার পর থেকেই, 87 থেকে, এবং পরিবেশের সঙ্গে বিভিন্ন সংগঠনে যুক্ত ছিলাম। কাজ করতে করতে তখন বাবা মা মাথার উপরে ছিল। বাবা মা চলে যাওয়ার পরেই আমি চিন্তা করলাম যে কিছু করতে হবে নিজেকেই, কারণ সংগঠনগুলো এখন আর সেই সংগঠনের জায়গায় নেই। ফলে আমার জায়গাটা আমি যদি আরো বেশি সচেতন করতে পারি মানুষের কাছে, তার জন্য বেরিয়ে পড়া। এই করতে করতে অনেকটা সময় চিন্তা ভাবনা করতে হয়। তখন টিউশন করতাম এক সময়, তারপরে বিভিন্ন অনেকগুলো কোম্পানি চাকরি করতাম। করতে 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 তার ঘোরার মনোভাবটা বেড়ে গেছিল। তারপরে বাবা খুব পরিবেশটাকে ভালোবাসতো এবং প্রচুর গাছপালা লাগিয়েছিল। তা সেইখান থেকে আমি চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে। এই করতে করতে আমি চিন্তা করতে করতে, কাগজপত্র তৈরি করতে করতে 2000 রেডি হয়ে গেলাম। যখন মা মারা গেল 2009 সালে, তখন সম্পূর্ণ ফ্রি হয়ে গেলাম পুরোটা। তো চিন্তা করলাম যে আমাকে কিছু একটা করতে হবে। এই জন্যই আসলে 2015 থেকে কন্টিনিউ করলাম। কিন্তু 2017 সালে প্রথম ভারত ভ্রমণ, মানে প্রথম শুরুর যাত্রা 2017 সালে 10ই জুলাই সেটা ছিল। সেই ভারত ভ্রমণ সফল হয়েছিল? হ্যাঁ, সফল হয়েছিল। কতদিন লেগেছিল? 11 মাস লেগেছিল। 11 মাস লেগেছিল। তারপরে আমি ভারত ভ্রমণ ছাড়াও আমি ঝাড়খণ্ডে গেছিলাম। আসাম সরকার আমাকে ডেকেছিল, আসামে গেছিলাম গন্ডার প্রকল্প নিয়ে কাজ করতে। তারপরে আমি উড়িষ্যা গেছি 3-4 বার। এবং আমাদের এই বাঁকুড়া অঞ্চলে যে কতবার এসেছি আমি নিজেও যাই না। বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম আমার প্রাণের শহর। এবং এখানে জঙ্গলমহল যে অঞ্চলটা আমার প্রচন্ড ভালোবাসে। আজকেও জঙ্গলে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে এত পরিবেশ, সুন্দর পরিবেশ দেখে। একদম তাই। মানে এইসব আসলে সবুজটা আছে বলে তো আমরা বেঁচে আছি এখন পর্যন্ত। হয়তো সবুজ না থাকলে হয়তো বেশি দিন বাঁচতে পারবো না। তাই এইবার এই চিন্তা করে আর কাজ করে চলেছি। আর যেটা হচ্ছে, আমি আরেকবার বেরিয়েছিলাম সেটা 2023 সালে, প্রথমে লাদাখ গিয়েছিলাম। সেবার তো শুনেছি সফল হয়নি। হ্যাঁ, সফল হয়নি বলতে আমার আমাদের উত্তর ভারত কমপ্লিট করার পরে আসানসোলে সেটা একটা ঘটনা ঘটে, যেটা বলতেও পারি, অসুবিধা নেই। সেটা হচ্ছে আমার সমস্ত কিছু চুরি হয়ে যায়। আপনার চুরি হয়ে গেল? হ্যাঁ, কিছু করার মন্দির থেকে চুরি হয়ে গেছিল, বগিচটা কালীবাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার পর আমি ব্যাক করে আসতে পারি। ফোন চুরি হয়ে গেলে, এটিএম কার্ড সব চুরি হয়ে গেছিল। ফলে আমাকে আর সম্ভব হয়নি। এবার কিন্তু টার্গেট হচ্ছে 10,000 স্কুল। তখন হচ্ছে 3,000, 3,500 মতো হয়েছিল। তারপর ঘুরতে 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 আমি একটু কমিয়েছি। কমিয়ে পর এবার 3,657 হলো লাস্টে। 3,657 স্কুলে আপনি পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছি। টার্গেট 10,000। এই আসার সময় এবারও একটা করলাম আরামবাগে, মানে 3,658টা হলো। এইভাবে ঘুরতে ঘুরতে কাজ করি। এবং শুধু তাই না, 1-1.5 লাখের উপর গাছ লাগানো হয়ে গেছে অলরেডি। এই 10,000 স্কুলে পৌঁছাতে পারবেন? আপনার সেই কনফিডেন্স? একদম কনফিডেন্স আছে। এই জন্য এবার টাইম নিয়ে বেরিয়েছি বলে, বেশি টাইম নিয়েছি বলে আমাকে চাকরিটা ছাড়তে হয়েছে। আগে যেমন 6 মাস অন্তর 2 মাস 1.5 মাস ঘুরে আসতে পারতাম, কিন্তু এটা তো পারছি না। এবার লং টাইম নিয়ে নিয়েছি এবং চাকরিটা ছেড়ে। পরিবেশের বার্তা দিতে চাকরি ছাড়লেন? হ্যাঁ, কিছু করার নেই আমাকে। ভবিষ্যতের কথা ভেবেছেন? না, ভবিষ্যৎ বলতে আমার যেটা আনন্দ লাগে জীবনে, সবচেয়ে টাকাটাই সমস্ত কিছু নয়। এইটা হচ্ছে জীবন, একটা আমার মনে হচ্ছে আনন্দ পাওয়া। একটা আনন্দ যেখানে পাই সেটা সেই কাজটাই তো করবো আমি, তাই এটা করছি। আর ছাত্রছাত্রীদের কাছে যেটা গিয়ে বলছি, গাছ লাগান, হেসে হেসে গাছ বাঁচান, ভালোবেসে। তো গাছ লাগালেই হবে না, তাকে ভালোবেসে সন্তান সময়ে চিন্তা করে তাকে বড় করে তুলতে হবে। আপনি যে কথা বললেন, আপনার কথার সূত্র ধরে আসি। আমরা দেখেছি এই সরকারি ভাবে প্রত্যেক বছর প্রচুর প্রচুর গাছ লাগানো হয় রাস্তার দুপাশে, কিন্তু তারপর সেগুলো আর সেভাবে পরিচর্যা হয়নি। মানে কি মনে হয় এটা? বাঁকুড়া একটা বিজ্ঞাপন আছে, আপনি হয়তো বাঁকুড়া ওইদিকে জঙ্গলে দেখবেন। গত 5 বছরে 2.5 কোটি গাছ লাগানো হয়েছে, 5 কোটি গাছ লাগানো হয়েছে। সেই বোর্ড গত 5 বছরের লেখাটা, কিন্তু আবার ওই বোর্ডটাকে যদি জিজ্ঞেস করি, ওটা প্রায় 10 বছর আগে লাগানো হয়েছে। যখনই দেখবেন গত 5 বছর, যখনই দেখবেন গত 5 বছর হয়ে যাচ্ছে। মানে আমি যদি আজকে দেখি গত 5 বছর, কালকে আমি যদি আরো 5 বছর আগে দেখতাম, গত 5 বছর। বোর্ডের কোনো সিগনেচার নেই, টাইম ডেট উল্লেখ করা নেই। ফলে এবং আমি আরো ওইখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আরো অনেক কিছু মানে প্যাথেটিক, যেটা আমাদের পরিবেশের পক্ষে খুব খারাপ জিনিস, সেসব শুনতে পেয়েছি। সেটা না বলাই ভালো এখন, ঠিক আছে। যাই হোক, এইভাবে চলছিল।
এবার যাত্রা কবে শুরু করেছে? এইবার যাত্রায় আমার আমাকে উৎসাহিত করেছে রিলায়েন্স জুট মিল। তারা আমাকে সাইকেলটা দিয়ে উপকার করেছে। আগে ছিল লোকাল সাইকেল, রিলায়েন্স জুট মিল আমাকে দিয়েছে। এইবার যাত্রা করেছি 4 জুন স্টার্ট করেছি। 5ই জুন মূল উদ্দেশ্য মানে পরিবেশ উপলক্ষে মূল যাত্রা শুরু হয়ে গেল। আর সারেঙ্গা এসছি, সারেঙ্গাতে অনেকবার এসছি এবং দেখছি 2 বছরের জন্য যাত্রা শুরু করব। এই যাত্রার টাইম 2 বছর? 2 বছর তো ধরবোই, একটা কারণ হচ্ছে 10,000 টার্গেট করতে 2 বছর লাগবে। এই 2 বছর বিভিন্ন জায়গায় যাবেন, এর জন্য তো প্রচুর খরচা আছে, প্রচুর আছে, সেগুলো কিভাবে ম্যানেজ হবে? একটা কথা বলি, আমার মনে হয় পরিবেশের জন্য কাজ করতে গেলে, মানুষের জন্য কাজ করতে গেলে, পরিবেশের জন্য বা মানুষের জন্য কাজ করতে গেলে টাকা পয়সার অভাব হয় না। প্রচুর মানুষের হেল্প করেছে এবং করছেও, আগামী দিনেও করবে। তাদের সহযোগিতা আমার চলছে। আমার নিজস্ব কিছু ফান্ড ছিল, সেটা নিয়ে বেরিয়েছি, প্লাস আগামী দিনে মানুষও আমাকে নিয়ে সহযোগিতা করছে। যেই করুক না কেন, আমি বলবো প্রত্যেকে নেমে আসুক পরিবেশের জন্য বা মানুষের জন্য যদি কাজ করা যায়, তাহলে মনে হচ্ছে কিছু হবে না, অসুবিধা হবে না। প্রশাসনিক সহযোগিতা এরকম? প্রশাসনিক বলতে আপাতত পশ্চিমবঙ্গ থেকে যেটা পেয়েছি, আমি একটা পশ্চিমবঙ্গ আমাদের ডিএম বা এসডিও এরা আমাকে সার্টিফিকেট দিয়েছে কাজ করার জন্য। আমি প্রতি বছর একটা সার্টিফিকেট নিয়ে বেরোই। এমনি পশ্চিমবঙ্গ সরকার থেকে এখন পর্যন্ত কিছু পাইনি। ঠিক আছে, আসাম সরকার আমাকে ডেকেছিল গণনা প্রকল্প নিয়ে 2020-21 সালে, তখন গেছিলাম। আমি সবাইকেই বলি যে বাবা ও মায়ের নামে গাছ লাগান, কারণ বাবা মা পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, কিন্তু সেই গাছগুলো বাবা মা, সেই গাছগুলো থেকে যাবে এবং তার ছায়া তো আপনি যখন বসবেন মনে হয় বাবা মার আশীর্বাদ মাথার উপর ঝরে পড়ছে। বাবা মার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। আর গাছের মাধ্যমে বাবা মা আর 60-70 বছর নয়, গাছের মাধ্যমে বাবা মা আরো 500 বছর বাঁচবে, এটাই বলবো সবাইকে। বন জঙ্গলে যে জঙ্গলে দাঁড়িয়ে আছি, একটা সুন্দর একটা জায়গা। এই জঙ্গলে কিন্তু শুধু আমরা শুধু মানুষের জন্য নয়, পশু পাখির জন্য অধিকার আছে একটা, সে তো আছে। এবার আমরা যদি একটু আগুন লাগিয়ে দিই, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া আগুন লেগে যায় মাঝে মাঝেই, তো এই আগুন দেখায় আমরা বারবার দেখেছি। হ্যাঁ, এখন কিন্তু সেটা দাবানো হয় না, এখন মানুষ আগুন লাগিয়ে দেয়। কি হয়, ওই জঙ্গলে কিন্তু অনেক পশু পাখি বাস করে, সেখানেও কিন্তু কীট পতঙ্গ অনেক বাস করে। সেখানে ওদের বাবা মা আছে, সন্তান সন্ততি আছে, এবং তারা কেউ আগুনে মারা যায়, কেউ পুত্র হারা হয়, কেউ সন্তান হারা হয়, কেউ পিতৃ হারা হয়, একদম জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায়। আপনার ঘরে যদি আগুন লাগিয়ে দেয় কেউ, আপনার যে অবস্থা হবে, করুণ অবস্থাটা হবে, ওদের কিন্তু সেই করুণ অবস্থাটা হবে। একদমই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, মানে ওরা যদি না বাঁচে আমরাও কিন্তু বাঁচবো না, এটা চিন্তা ভাবনা করতে হবে। এবং আরেকটা বড় কথা, বনজ যে সম্পদ সেগুলো কিন্তু সব নষ্ট হচ্ছে। তাই এই সব চিন্তা ভাবনা করে সরকারের উচিত এবং জনগণের উচিত জাগ্রত হওয়া। আশা করি মানে এটা করবেন হয়তো, কিন্তু পৃথিবীর মৃত্যু হলে আর কোনো লাভ নেই, তা পৃথিবী থাকতে থাকতেই এটাকে বাঁচিয়ে তুলতে হবে। এরপরের আপনার গন্তব্য এখান থেকে কোথায়? এখান থেকে আমি যাবো দুর্গাপুর। মানে আমি এখান থেকে যাবো দুর্গাপুর বলতে আমি ইনপুর হয়ে দুর্গাপুর যাবো, তারপর এখান থেকে ঝাড়খণ্ড, বিহার হয়ে আমি প্রথম যাবো লাদাখের দিকে। লাদাখ থেকে জম্মু কাশ্মীর দিয়ে বেরিয়ে এসে আমি যাবো গুজরাটে। এইবার তার ভারতবর্ষ ভ্রমণ শুরু হয়ে গেল। এখান থেকে প্রায় 2 বছর চিন্তা ভাবনা করা হয়েছে এবং 10,000 স্কুল টার্গেট। আপনার এই যাত্রা শুভ হোক, গ্রাম বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। এবং এই যাত্রা ছেড়ে আপনি নির্বিঘ্নে বাড়ি পৌঁছে যান, সেইটাই আমরা চাইবো। এবং পরিবেশ সচেতনতার বার্তা বারবার দিন মানুষকে, এই আমাদের একমাত্র শুভকামনা। বাঁকুড়ার সারেঙ্গা থেকে সঞ্জয় ঘটকের সাথে বনমালী নিগ্রহের রিপোর্ট, গ্রাম বাংলা।